তাহলে আড্ডা উড্ডা মারছো, এই জন্য তুমি ছুটি নিছো মার দোহাই দিয়া। স্যার আপনার কিভাবে মনে হয় যে আমি মার নামে মিথ্যা কথা বললে এইসব কাজ করব? দেখো শাহিন, তোমাদের মতো মানুষকে আমি খুব ভালো করেই চিনি। তারা শুধু নিজেদের স্বার্থ বোঝে, অন্যের কোনো স্বার্থ তারা বুঝেই না। কার ব্যবসায় লস হলো না লাভ হলো এটা তারা দেখে না, শুধু নিজেদের লাভটাই খোঁজে তারা, এছাড়া আর কিচ্ছুই খোঁজে না। আর বাই দ্য ওয়ে, ওদের তো শুধু উসিলা দরকার। আর হ্যাঁ, আমি তো এটা জানি না তোমার মা সত্যি অসুস্থ না মিথ্যা অসুস্থ। তুমি মনে হয় আমার কাছে মিথ্যা কথা বলে ছুটিটা নিয়ে গেছো। স্যার হয়েছে, অনেক কথা বলছেন। আর আপনার কাছ থেকে আমি যতবার ছুটি নিছি একবার কোনো মিথ্যা কথা বললে আমি আপনার কাছ থেকে ছুটি নিয়ে নেই। আর আপনি কি বললেন 7 দিন, আর 7 দিন আমার উপরে কি জ্বর ফোন গেছে সেটা আমি জানি। আমার মার রক্ত লাগবো, 3 দিন আমি রক্তের জন্য অনেক জায়গায় ঘুরছি, কোথাও রক্ত পাই নাই। বুঝতে পারছেন স্যার? আপনি যখন আমাকে ফোন দিতেছিলেন তখন আমি একজনের থেকে রক্ত ম্যানেজ করছি, তো ওই লোকের সাথে আমি রক্ত নিয়ে কথা বলতেছিলাম, তাই আপনার ফোনটা আমি কেটে দিছি। এই কারণে আমি ফোনটা রিসিভ করতে পারি নাই। আমি রক্ত ম্যানেজ করার পরে আপনাকে 3-4 বার আমি ফোন দিছি, কিন্তু আপনি আমার ফোনটা রিসিভ করেন নাই। আপনি কি ভাবছেন আমার দায়িত্ব নাই? অবশ্যই আমার দায়িত্ব আছে। আমি যদি ঠিক মতো কাজ না করি আমার পেটে বাত